অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে বর্তমানে সারা দুনিয়াতে যে 160-65 কোটি যে মুসলমান আছে, একদিক দিয়ে প্রকৃতপক্ষে তারা কেউই মুসলমান না। আবার অন্য দিক দিয়ে হিসাব করলে তাদের পক্ষে আসলে মুসলমান হওয়া সম্ভবই না। তারা হয়তো শুধুমাত্র বলতে পারে যে আমি আল্লাহতে বিশ্বাস করি আর তার নবী রসুলকে বিশ্বাস করি, অদৃশ্যতে বিশ্বাস করি, অর্থাৎ ওই জিন, পরী, ভূত এইগুলাতে বিশ্বাস করি। এটা হয়তো মৌখিক তারা বলতে পারে, কিন্তু এর অর্থ এই না যে তারা আসলে মুসলমান। এরা যে কেউই বলুক, কিছু যায় আসে না। অর্থাৎ কোরআনের বিধান মতেই কারো পক্ষেই আসলে মুসলমান হওয়া সম্ভব না। এখন এই মতো অবস্থায় প্রশ্ন জাগে আমাদের নবী, উনি নিজে স্বয়ং মুসলমান ছিলেন কিনা। আপনারা হয়তো একটু আশ্চর্য হচ্ছেন, এইটা আমি আবার কি বলছি। জি না ভাই, আসলে সত্য কথাই বলছি। যেমন দুনিয়ার প্রতিটি মুসলমান এই জিনিসটা বিশ্বাস করে যে কোরআনের মধ্যে আমাদের নবী হযরত মুহাম্মদের আগমনের কথা মানে কোরআনেই বলছে, এবং প্রতিটা মুসলমানই বিশ্বাস করে, অর্থাৎ বর্তমানে যে মুসলমান আছে তারা বিশ্বাস করে যে আগের যে কিতাব তৌরাত এবং ইনজিল, তাতে আমাদের নবী অর্থাৎ মুহাম্মদের আগমনের কথা, অন্য কথায় মুহাম্মদ সম্পর্কে অর্থাৎ মুহাম্মদের আগমন সম্পর্কে ভবিষ্যৎবাণী করা আছে। এবং এইটার দলিল হিসাবে তারা সূরা আরফের 157 নম্বর যে আয়াত, সূরা নম্বর হলো 7, 157 নম্বর আয়াত, এই আয়াতের বিষয়বস্তুটা পড়ে শোনায়, বা এই আয়াতের কথাই বলে। এখানে কি লেখা আছে দেখা যাক। সে সমস্ত লোক যারা আনুগত্য অবলম্বন করে এ রসুলের অর্থাৎ মুহাম্মদের, যিনি উম্মি নবী অর্থাৎ নিরক্ষর নবী, যার সম্পর্কে তারা ভালো করে পড়তে হবে এই জায়গাটাতে। এখানে বলছে যে যার সম্পর্কে তারা নিজেদের কাছে রক্ষিত তাওরাত ও ইনজিলে লেখা দেখতে পায়। অর্থাৎ এই সূরা আরফের 157 নম্বর যে আয়াত 157, এখানে বলছে যে আমাদের নবী সম্পর্কে কোথায় লেখা দেখতে পাবে? তাওরাত এবং ইনজিল কিতাবে। অর্থাৎ নবী যখন ইসলাম প্রচার করছেন সেই 7ম শতাব্দীতে, তখন ইহুদি এবং নাসারা তাদেরকে বলছে যে তোমরা যে আমাকে বিশ্বাস করছো না, কিন্তু তোমাদের যে হাতে কিতাব আছে অর্থাৎ তাওরাত এবং ইনজিল কিতাব আছে, ওই কিতাবে আমার নাম সেখানে লেখা আছে। খেয়াল করতে হবে এইটা কখনকার তৌরাত এবং ইনজিল কিতাব, আমাদের 7ম শতাব্দীতে আমাদের নবী বলছেন এই কথা। অর্থাৎ 7ম শতাব্দীতে ইহুদি এবং খ্রিস্টানদের কাছে যে তৌরাত আর ইনজিল কিতাব ছিল, তাতেই আমাদের নবীর কথা লেখা আছে। গুড। এবং এটাকে আরো ইলাবোরেশন করে সূরা আস-সাফ 61 নম্বর সূরার 6 নম্বর আয়াতে বলছে, স্মরণ করো যখন মরিয়ম তনয় ঈসা আলাইহিস সালাম বলল, হে বনি ইসরায়েল, আমি তোমাদের কাছে আল্লাহর প্রেরিত রসুল, আমার পূর্ববর্তী তাওরাতের আমি সত্যায়নকারী, এবং আমি এমন একজন রসুলের সুসংবাদদাতা যিনি আমার পরে আগমন করবেন, তার নাম আহমদ। তার মানে আগের যে সূরা আরাফের 157তে যে বলা হলো যে হে ইহুদি এবং হে খ্রিস্টানরা, তোমাদের কাছে যে তৌরাত এবং ইনজিল কিতাব আছে সেখানে দেখো আমার আগমনের সম্পর্কে ভবিষ্যৎবাণী করা আছে। এবং পরবর্তীতে সূরা সাফে পরিষ্কারভাবে বলছে 6 নম্বর আয়াতে, সেই নবী যিনি আগমন করবেন তিনি আহমদ, অর্থাৎ আমাদের নবী হযরত মুহাম্মদ নিজেই বলছেন যে দেখো আমি সেই ব্যক্তি। তাহলে এখানে দুইটা পয়েন্ট খুবই পরিষ্কার। সেটা হলো যে আমাদের নবীর সময়ে উনি যখন ইসলাম প্রচার করতেন
এবং যেহেতু উনি আব্রাহামিক ধারায়, ওই সেই ইব্রাহিম, মূসা, ইসাক, তারপরে মানে তারপরে যে তারপরে দাউদ, সুলাইমান ইত্যাদি নবীর ধারাবাহিকতায় নিজেকে নবী দাবি করছেন। সুতরাং তাকে তো বলতেই হবে যে তার আগমনের কথা আগের কিতাবে আছে, এটা তাকে না বলে কিন্তু উপায় ছিল না। যদি সেটা না বলতেন তাহলে কিন্তু তিনি নবী হতে পারতেন না। আর প্রফেট শব্দটা আসছে কোথা থেকে? প্রফেট মানে তো নবী। প্রফেট শব্দটা আসছে কিন্তু প্রফেসি, অর্থাৎ ভবিষ্যৎবাণী, এই এই শব্দটা থেকেই আসছে আর কি। এখন এই ভবিষ্যৎবাণীটা কি? আব্রাহামিক রিলিজিয়নের ধারায় একটা বিষয় আছে, সেটা হলো যে যখন প্রথম কোনো নবী আসবে তখন তার কাছে আল্লাহ যে কিতাব দিবেন, ওই কিতাবে কিন্তু পরবর্তীতে কোনো নবী যদি আসার থাকে সেই বিষয়ে ভবিষ্যৎবাণী করা থাকবে, এবং এভাবেই কিন্তু পরবর্তীতে বিভিন্ন নবী রসুল আগমন করেছেন। এবং এই জন্যই আমাদের নবী উনি নিজেই বলছেন যে হে ইহুদি এবং হে খ্রিস্টান, তোমরা যে আমাকে বিশ্বাস করছো না, এটা তো ঠিক না। কারণ আমার কথা তো তোমাদের কিতাবগুলোতে লেখা আছে, তোমাদের কাছে যে কিতাব আছে সেগুলোতে লেখা আছে। সুতরাং এখানে প্রথম পয়েন্ট যেটা আমাদের খুবই পরিষ্কার থাকতে হবে সেটা হলো যে সপ্তম শতাব্দীতে ইহুদি এবং খ্রিস্টানদের কাছে যে তৌরাত আর ইঞ্জিল কিতাব ছিল সেটা অবশ্যই অবশ্যই বিশুদ্ধ এবং অবিকৃত। যদি তা না হয় বা তা না হতো তাহলে আল্লাহ অবশ্যই এই কথা বলতো না নবীকে যে ওই কিতাবে মানে মুহাম্মাদের নাম আছে। যদি কোনো কিতাব বিকৃত হয় বা ভুয়া হয় অথবা জাল হয়, বানোয়াট হয়, আল্লাহ তো অবশ্যই তা জানার কথা, এবং তাই যদি হয় তাহলে কোনো জাল কিতাব বা বিকৃত কিতাবে যদি কোনো বিষয় থাকে সেটা তো সত্য না। তাহলে আল্লাহ যদি সেই ধরনের বিকৃত কিতাবের কোনো বিষয়কে ভবিষ্যৎবাণী হিসেবে উল্লেখ করে তাহলে তো সেই ভবিষ্যৎবাণী আসলে ভুয়া হবে। কোনো জাল কিতাবে কোনো যদি তথ্য থাকে তাহলে সেইটা তো সত্য হবে না, সেটা তো ভুয়া হবে, জাল হবে। তো আল্লাহ তো কখনো জাল তথ্য বা ইনফরমেশনকে তো তার সাক্ষী হিসাবে দাঁড় করাবে না, এবং তারা কেন, দুনিয়াতে কেউই করাবে না। জাল দলিল দিয়ে কেউ কখনো জমি কোনো জমি যদি কেউ জাল দলিল করে ফেলে তাহলে আইনের দৃষ্টিতে গেলে সেই জমিটা টিকবে না, অর্থাৎ জাল দলিলের তথ্য তো আসলে ভুয়া, জাল, সুতরাং টিকবে না। এই হেতু আল্লাহ তো অবশ্যই যদি আগের কিতাব ভুয়া এবং বিকৃত হয় তাহলে অবশ্যই সেই জাল দলিলের সেই বিকৃত তথ্যকে আল্লাহ কখনো বলবে না যে এটা সত্য, তাই না? সুতরাং প্রথম পয়েন্টটা খুব ভালো করে আমি এই কারণে বলছি কারণ এখানেই আসলে প্রত্যেকে গড়মিল করে ফেলে। অর্থাৎ সপ্তম শতাব্দীতে ইহুদি এবং খ্রিস্টানদের কাছে যে তৌরাত আর ইঞ্জিল কিতাব ছিল তা ছিল অবিকৃত এবং বিশুদ্ধ, এবং যে কারণেই এই দুইটা কিতাবকে আল্লাহ সাক্ষী হিসেবে গ্রহণ করছে। ভালো কথা। এবং পরবর্তীতে আরও একটা পয়েন্ট যেটা আমরা পেলাম, সেই ভবিষ্যৎবাণীকৃত অর্থাৎ তৌরাত আর ইঞ্জিল কিতাবে ভবিষ্যৎবাণীকৃত যে নবী তার নাম হচ্ছে আহমদ। আমাদেরকে যেটা শেখানো হয় বা আমরা যেটা জানি যে আমাদের নবী হজরত মুহাম্মদ, তার অন্য একটা নাম আহমদ। ভালো কথা, আমরা দুইটা পয়েন্ট এখানে খুব চমৎকারভাবে পেলাম। কিন্তু সমস্যাটা সেই সঙ্গে প্রাসঙ্গিক আরো দুই একটা কথা বলতে হবে, সেটা হচ্ছে যে দেখুন সূরা ইউনুস 10 নম্বর সূরার 64 নম্বর আয়াতে এখানে আল্লাহ বলছে, তাদের জন্য সুসংবাদ পার্থিব জীবনে ও পরকালীন জীবনে আল্লাহর কথার কোনো কখনো কোনো পরিবর্তন হয় না। এটা তো অবশ্যই সত্য কথা। আল্লাহ যদি কোনো কিছু বলে বা আল্লাহর কিতাব বলে যদি কোনো কিতাব থাকে যেটা নাকি আল্লাহর বাণী, ওই বাণীতে তো কখনো কোনো পরিবর্তন হবে না, এবং কেউ কেউ পরিবর্তন করতে পারবেও না। আল্লাহর কথার কি কোনো কেউ পরিবর্তনকারী হতে পারে নাকি, বা কেউ এত মানে ক্ষমতা কারো আছে নাকি দুনিয়ায় যে যারা নাকি আল্লাহর কথাকে পাল্টায় ফেলবে? এরকম তো হতেই পারে না। আর যদি যদি কোনো কিতাব আমরা যদি জানি যে সেটা আল্লাহর কিতাব এবং একই সঙ্গে যদি এই বিশ্বাস করি যে ওটা কেউ না কেউ পাল্টে ফেলছে, তাহলে বুঝতে হবে যে এটা আল্লাহর কিতাব না। কারণ আল্লাহর কিতাবের তো কোনো পরিবর্তন হয় না, খুদ কোরআনে স্পষ্টভাবে বলছে। এবং একই কথা সূরা আল আনআম 6 নম্বর সূরার 34 নম্বরও বলছে যে আপনার পূর্ববর্তী অনেক পয়গম্বরকে মিথ্যা বলা হয়েছে, তারা এতে সবর করেছেন, তাদের কাছে আমার সাহায্য পৌঁছে পর্যন্ত তারা নির্যাতিত হয়েছেন।
আল্লাহর বাণীর কেউ পরিবর্তন করতে পারে না। আবারও কিন্তু আল্লাহ আবারও কিন্তু ওই একই কনফার্মেশন দিচ্ছে যে তার কথার কেউ পরিবর্তন করতে পারে না। ক্লিয়ার? এখন সমস্যাটা হচ্ছে দুনিয়ার প্রতিটা মুসলমান অ্যাট দ্য সেম টাইম বিশ্বাস করে যে বর্তমানে খ্রিস্টান এবং ইহুদিদের কাছে যে তৌরাত আর ইনজিল কিতাব আছে সেটা নাকি বিকৃত হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। এ কথা বিশ্বাস করে না। কিন্তু দেখুন যে সপ্তম শতাব্দীতে যে তৌরাত আর ইনজিল কিতাব ইহুদি এবং খ্রিস্টানদের কাছে ছিল, আল্লাহ নিজেই স্বীকার করে নিচ্ছে সেটা কারেক্ট, বিশুদ্ধ। এবং এই জন্যই বলছে যে ওই কিতাবের মধ্যে ভবিষ্যতের যে নবী অর্থাৎ উম্মি নবী আমাদের নবী মুহাম্মদের কথা বলা আছে, এবং পরবর্তীতে সে বলছে যে তার নাম হলো আহমদ। এবং একই সঙ্গে আরো আল্লাহ বলল যে আমার বাণীর কেউ কোনো পরিবর্তন করতে পারে না এবং এটা কোনো সম্ভবই না। কিন্তু বাস্তবে দুনিয়াতে প্রত্যেকটা মুসলমান কি এটাই বিশ্বাস করে না যে আগের কিতাব ইহুদি এবং খ্রিস্টানরা পাল্টে ফেলছে বা পরিবর্তন করে ফেলেছে? এই কথাই তো বিশ্বাস করে নাকি? তাহলে তারা কিন্তু কোরআনের বিরুদ্ধে আচরণ করছে। কোরআন নিজেই স্বীকার করে নিচ্ছে যে ইহুদি আর খ্রিস্টানদের কাছে যে তৌরাত আর ইনজিল কিতাব সপ্তম শতাব্দীতে ছিল সেটা অটুট, বিশুদ্ধ। এবং একই সঙ্গে আমরা যদি একটু ঐতিহাসিক প্রেক্ষাপটে যাই তাহলে আমরা দেখব যে সপ্তম শতাব্দীতে নবীর আমলে যে তৌরাত কিতাব আর ইনজিল কিতাব ছিল, বর্তমানে যে তৌরাত আর ইনজিল কিতাব আছে সেটা কিন্তু হুবহু এক। এর মধ্যে কিন্তু কোনো চেঞ্জ নাই। অর্থাৎ ওখানে যে বার্তার যে বিষয়টা আছে, মূল যে মেসেজের বিষয়ে কোনো তফাৎ নেই। হুবহু বার্তাগুলো কিন্তু একই আছে। অর্থাৎ তারা দাবি করে ঈশ্বরের কাছ থেকে যে বার্তাগুলো তারা পেয়েছিল সেগুলো হুবহু আছে। হয়তো বিভিন্ন ভার্সনের যে বাইবেল আছে তার মধ্যে হয়তো বাক্যটা এরকম ওরকম লেখা থাকতে পারে, কিন্তু ওখানে বাক্যের বিষয় এখানে গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হচ্ছে মেসেজ, বার্তা, মূল বার্তাটা হচ্ছে গুরুত্বপূর্ণ। খ্রিস্টান এবং ইহুদিরা কিন্তু সেটাই বিশ্বাস করে যে আমাদের বাইবেলে যে বার্তা ঈশ্বর দিয়েছেন সেটা অটুট। এখানে হয়তো বাক্যগুলো একটু সময়ের ধারাবাহিকতায় ভিন্ন ভিন্ন যে সংস্করণ আছে ভিন্ন ভিন্নভাবে হয়তো লেখা হয়ে থাকতে পারে, কিন্তু বার্তাটা, মূল মেসেজ মানে কোর মেসেজ, ইনট্যাক্ট অ্যান্ড পিওর, এখানে কোনো রকম কোনো তফাৎ নেই। তারপরও যদি আমরা ধরে নেই যে তারা ওইটা পরিবর্তন করে ফেলছে, মানে পাল্টে ফেলছে, তাহলে এখানে আল্লাহর কথা তাহলে ভুল প্রমাণিত হলো না ওইটা। কারণ ইহুদি মানে মুসলমানরা কিন্তু বিশ্বাস করে যে তৌরাত আর ইনজিল কিতাব ওটাও কিন্তু আল্লাহর কিতাব বা আল্লাহর বাণী। এবং এখন আল্লাহ বলছে যে আল্লাহর বাণীর কেউ পরিবর্তন করতে পারে না। কিন্তু বর্তমানে মুসলমানরা যদি বলে যে ওই তৌরাত আর ইনজিল কিতাব ইহুদি আর খ্রিস্টানরা পাল্টে ফেলছে, তাহলে প্রকারান্তরে তারা মানে কোরআনের বাণীর বা আল্লাহর যে বিষয় বা বিধান সেটাকে লঙ্ঘন করলো না। আল্লাহ বলছে ওইটাকে পাল্টাতে পারে না, আর বর্তমানে মুসলমানরা বলছে না ওরা পাল্টায় ফেলছে। তাহলে এখানে তো তারা আল্লাহর মানে যে বক্তব্য সেটার উপরে তাদের কোনো বিশ্বাস নাই, আস্থা নাই। তো আল্লাহর বাণীর উপরে যদি মানুষের আস্থা না থাকে তাহলে সে কিভাবে মুসলমান হতে পারে? সুতরাং দুনিয়াতে তো আমি কোনো মুসলমান দেখি না, এটা কমপ্লিটলি ইম্পসিবল। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে যে তারা যে এই যে মানে তৌরাত আর ইনজিল কিতাব পাল্টে ফেলেছে বলে যে দাবিটা করে মুসলমানদের, এটা কিন্তু এদের দোষ না। এটা যে আর আসলে তারা নিজেরা বলে তা তো না। আসলে তারা আবার এই কোরআন থেকেই তারা উল্লেখ করে সেটা বলে। সেটা কোথায়? সেটা সূরা বাকারার অর্থাৎ ২ নম্বর সূরার ৭৯ নম্বর আয়াতে এখানে আল্লাহ বলছে, অতএব তাদের জন্য আফসোস যারা নিজ হাতে গ্রন্থ লেখে এবং বলে এটা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ, যাতে এর বিনিময়ে সামান্য অর্থ গ্রহণ করতে পারে। তার মানে এখানে বলা হচ্ছে অতএব তাদের প্রতি আক্ষেপ তাদের হাতের লেখার জন্য এবং তাদের প্রতি আক্ষেপ তাদের উপার্জনের জন্য। এই যে এই আয়াতটা দেখিয়েই কিন্তু মুসলমানরা বলে যে দেখো আল্লাহই বলছে যে তারা আসলে যে কিতাব যেটা আছে তারা নিজেরা হাতে লিখে পাল্টে টাল্টে ফেলছে এবং এইগুলো আসলে কিছু নগদ পয়সা টয়সা উপার্জনের জন্য এইগুলা করছে। অর্থাৎ ইহুদি আর খ্রিস্টানরা তাদের কিতাব পাল্টে ফেলছে। তো এই কিতাবটা কখন পাল্টে ফেলছে? নিশ্চয়ই মানে কখন পাল্টে ফেলছে? যেহেতু কোরআনের সময়
মানে কোরআন যেহেতু বলছে, তার মানে কোরআন আবির্ভূত হওয়ার সময় অথবা তার আগে পাল্টে ফেলছে, তাই তো? অ্যাট দ্য সেম টাইম সেই একই কোরআন বলছে যে ইহুদি আর খ্রিস্টানদের কাছে যে তৌরাত আর ইঞ্জিল কিতাব আছে তা কিন্তু বিশুদ্ধ, তা কিন্তু বিশুদ্ধ। কেন কেন এটা বলছে? কেন আমি এটা বলছি? কারণ ওই যে একটু আগে বললাম যে বিশুদ্ধ এবং যদি মানে খাঁটি যদি না হয়, তাহলে তো আল্লাহ বলতে পারে না যে ওই কিতাবের মধ্যে আমাদের মানে হজরত মুহাম্মদের কথা বলা আছে। অর্থাৎ সেটা যদি বিশুদ্ধ না হয় তাহলে তো কথা বলতো না। বিশুদ্ধ বলেই তো কথা বলছে। অর্থাৎ আমাদের নবীর আমলে যে ইহুদি আর খ্রিস্টান ছিল তাদের কাছে যে তৌরাত আর ইঞ্জিল কিতাব ছিল সেটা বিশুদ্ধ বলেই কিন্তু আল্লাহ বলছে যে ওই কিতাবের মধ্যে মোহাম্মদের কথা লেখা আছে। এখন একই কোরআনে যদি কিছু পরে এসে বলে তাদের ওই কোরআন বিকৃত, যেটা নাকি গোটা দুনিয়ার মুসলমানরাও বিশ্বাস করে, তাহলে এখানে সমস্যাটা কার? বর্তমান মুসলমানদের, নাকি তৌরাতের, নাকি ইনজিলের? সমস্যাটা কার? এখানে আল্লাহই তো আসলে দুই রকম কথা বলছে। একবার বলছে ওই কোরআন বিশুদ্ধ, ওর মধ্যে কোনো পরিবর্তন নাই, কারণ আল্লাহর বাণীর কোনো পরিবর্তন হয় না। এবং আল্লাহ আরো বলছে যে ওই তৌরাত আর ইঞ্জিল কিতাব হলো আমারই বাণী এবং আমার বাণীর কোনো পরিবর্তনকারী নেই। এবং একই সঙ্গে বলছে যে নবীর আমলে যে কোরআন ওই তৌরাত আর ইঞ্জিল কিতাব ছিল তা বিশুদ্ধ এবং তাতে কোনো পরিবর্তন নাই, এবং যে কারণে সেটাকে সাক্ষী মেনে বলছে যে তার মধ্যে ভবিষ্যতের নবীর কথা বলা আছে। এবং কিছু পরে এসে সেই একই আল্লাহ বলছে যে ওই কোরআন বিকৃত, ভুয়া, জাল, ওটা ইহুদি বা খ্রিস্টানরা নিজেরা হাতে বানিয়ে বানিয়ে লিখছে। তাহলে সমস্যাটা তো ভাই তৌরাতেরও না, ইনজিলেরও না, মুসলমানদেরও না, খ্রিস্টানদেরও না, ইহুদিদেরও না। সমস্যাটা কোথায়? সমস্যাটা কোথায়? আপনারা বুঝতে পারছেন যে সমস্যাটা কোথায়? খুব পরিষ্কারভাবে আমি বলতে চাই, সমস্যাটা কিন্তু এই কোরআনের মধ্যেই। কারণ হচ্ছে কোরআনেই আসলে দুই রকম কথা বলছে। এই মতো অবস্থায় যদি পরস্পর স্ববিরোধী কথা যদি এই কোরআনে বলা থাকে এবং সেটা যদি কেউ অনুসরণ করতে যায়, তাহলে তো সেটা বিশুদ্ধরূপে অনুসরণ করতে পারবে না। কারণ একবার যখন বলছে যে কোরআন যখন একবার দ্ব্যর্থহীন ভাষায় বলছে যে তৌরাত আর ইঞ্জিল কিতাব বিশুদ্ধ এবং সেই কারণে তার মধ্যে এই হযরত মুহাম্মদের কথা বলা আছে এটা সঠিক, তার মানে কোরআন আর ওই তৌরাত আর ইঞ্জিলকে 100% বিশুদ্ধ কিতাব হিসেবে গ্রহণ করে নিচ্ছে কোরআন। এবং পরবর্তী এসে যদি বলে যে ওই কোরআন বিকৃত, জাল, ভুয়া, ইহুদি খ্রিস্টানরা পাল্টে ফেলছে, তারা নিজেদের হাতে লিখে বলছে এটাই নাকি তৌরাত, তাহলে এখানে কোরআন কি মানে একেবারে সুস্পষ্টভাবে পরস্পর বিরোধী কথা বললো না? এবং কোনো মানুষের পক্ষে এই ধরনের স্ববিরোধী বিধান তো মেনে চলা সম্ভব না। একজন মুসলমান একবার যদি বলে যে তৌরাত আর ইঞ্জিল কিতাব সঠিক, পরে আবার বলে যদি বেঠিক, তাহলে তো এটা স্ববিরোধী হয়ে গেল। সুতরাং স্ববিরোধী বিধিবিধান মেনে কারো পক্ষে সঠিক লাইনে থাকা সম্ভব না। ফলে হচ্ছে কি, দুনিয়ায় 150, 60 বা 70 কোটি মুসলমান কেউই প্রকৃতপক্ষে খাঁটি মুসলমান না। কারণ কোরআনের এই স্ববিরোধী বিধিবিধান কোনো সুস্থ এবং কোনো কাণ্ডজ্ঞান সম্পন্ন মানুষের পক্ষে মেনে চলা সম্ভব না। যেমনটা সম্ভব না কোনো মানুষের পক্ষে একই সঙ্গে ডাইনে এবং বায়ে যাওয়া। একজন লোককে যদি বলি যে এ ডাইনে যাও, তো সে গেল ডাইনে, পরেই যদি এ বায়ে যাও, মানে পরে যদি আমি তাকে বলি যে আমি না তোমাকে বায়ে যেতে বললাম, তাহলে তো সমস্যাটা তো ওই লোকের মধ্যে না, সমস্যাটা তো আমার মধ্যে, আমার আদেশ এবং বা নির্দেশের মধ্যে, তাই না? আমি এই কথাগুলো বলার জন্যই আসলে এই ভিডিওটা করলাম। আমি এখানে আরো অনেক বক্তব্য দিতে পারতাম যে আসলেই মানে আসলেই ওই তৌরাত আর ইঞ্জিল কিতাব মোটেই বিকৃত নয়, অনেক আছে এবং যে কথিত ভবিষ্যৎবাণী আছে সেগুলো নিয়ে সেটা তো ভিন্ন আলাপ। কিন্তু অ্যাটলিস্ট এই বিষয়টা এখানে খুব পরিষ্কার যে আল্লাহ নিজেই স্বয়ং দুইমুখী বা পরস্পর বিরোধী কথা বলে বস্তুত দুনিয়াতে একজন মানুষের পক্ষে যে মুসলমান হওয়া সম্ভব না, সেটা কিন্তু খুব পরিষ্কারভাবে এখানে মানে প্রমাণ করে দিচ্ছে। এখন যারা বিশ্বাসী বান্দা তারা তো আর আমার কথা মানবে না, ইটস ওকে। কিন্তু আপনারা সত্যিকারের মানে সত্যিকারে আপনাদের অনুরোধ করব, আপনারা নিজেরা একটু চিন্তা করুন না, একটু কিছুক্ষণের জন্য একটু বিশ্বাসটাকে সাইডে রেখে নিরপেক্ষভাবে এবং যৌক্তিকভাবে আপনারা একটু চিন্তা করে দেখুন না যে এখানে কি আল্লাহ পরিষ্কারভাবে স্ববিরোধী কথা বলছে না? তো স্ববিরোধী কথা বলার পরে একজন মানুষের পক্ষে
একই সঙ্গে সবই মানে দুই রকম কথাকে অনুসরণ করে কিভাবে মুসলমান থাকতে পারে, বা কিভাবে 100% খাঁটি মুসলমান হওয়া যায়? আমাদের নবী বা কিভাবে খাঁটি মুসলমান হতে পেরেছিলেন? এই দ্বিমুখী কথা মানে আদেশ নির্দেশ শুনে এটা তো আমার মাথায় কোনোভাবেই ঢুকে না। তো এই বিষয়টা বলার জন্য ভিডিওটা করছিলাম। ধন্যবাদ সবাইকে।